আচ্ছা, বিএনপির পক্ষ থেকে তিনজন উপদেষ্টা চেয়েছেন, আপনারা কি পদত্যাগ চান বা তাদের পদত্যাগ চাওয়াটাকে আপনারা কিভাবে দেখেন? তারা বলছে নির্বাচনে বা সরকার নিরপেক্ষতার জন্য তাদের পদত্যাগ করা দরকার। পদত্যাগ চাইলো বিএনপি আর ফতোয়া দিবে জামাতে ইসলামী, এটা কি মানায়? তারা যারা পদত্যাগ চেয়েছেন এই ব্যাপারে তারাই ব্যাখ্যা ভালো দেবে। আমরা কারোই কোনো পদত্যাগ চাইনি এবং এই সময় আমরা যখন ওই রকম প্রয়োজন অনুভব করব তখন আপনাদের মাধ্যমে জানাই দেব। এই যে অস্থিরতার অবস্থা বিরাজ করছে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ পুরাটাই দূর হবে ইনশাআল্লাহ। এটা ঠিক, আমাদের ব্যাপার আর বিএনপির ব্যাপারে একরকম না, একটু ডিফারেন্স আছে। আমরা কিন্তু নিজেই চেয়েছি এবং টাইপটা ফিক্স আপ হয়েছে। কালকে আপনারা সংবাদ মাধ্যমে এটা অলরেডি জানতে পেরেছেন। হ্যাঁ, সেটা আমি পরে আসতেছি। ওনার দাওয়াত আমরা পেয়েছি, এটা অস্বীকার করব না, কিন্তু এর আগে আমরাই চেয়েছি এবং আমাদের চাওয়ার প্রেক্ষিতেই আজকে সন্ধ্যা 6টায় এই সময়টা নির্ধারিত হয়েছিল। আমাদের অন্য একটা দলীয় কর্মসূচি থাকার কারণে আমরাই চেয়েছিলাম যে আমাদেরকে আরও 2 ঘন্টা পিছিয়ে দেওয়া হোক। সেই আমাদের অনুরোধের প্রেক্ষিতেই 8টা ফিক্স করা হয়েছিল, যদিও 8টায় আমরা শুরু করতে পারি নাই, একটু পরে আমরা শুরু করেছি। উনি ডেকে এইটুকুই বলেছেন, দেশ আমাদের সবার, আমি অবশ্যই অর্থবহ সুষ্ঠু স্বচ্ছ একটা নির্বাচন দিতে চাই, আমি যেন তেন কোনো নির্বাচন দিতে চাই না। এবং তিনি আমাদের কথা মনোযোগভাবে শুনেছেন আর বলেছেন যে আপনাদের পরামর্শগুলা আমি প্রয়োজন মনে করি, আপনারা যে পরামর্শ দেবেন অবশ্যই আমি এগুলা কনসিডারেশন নেব, অন্যদের কথাও আমি শুনবো এবং আগামীকালকেও তিনি আরও অনেকগুলা দলকে দাওয়াত দিচ্ছেন, তাদের কথাও তিনি শুনবেন। সবার কথা শোনার পরে তিনি আশা করি তার একটা সিদ্ধান্ত তিনি ম্যাচিউর করবেন। সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরও দেখা হবে, সাংবাদিক বন্ধুদের সাথে আরও অনেক দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।